ইহুদিরা বলেছিল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এবং খ্রিস্টানরা বলেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহর সাথে যদি কাউকে শরিক করা হয়, কেউ কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তির ওই দলের ঈমান থাকবে না, তারা মুশরিক হয়ে যায়। এই জন্য ইহুদি কিয়ামত পর্যন্ত যত ইহুদি থাকবে এবং ইহুদি ধর্ম মানবে, এরা মুশরিক এই কারণে যে তারা উজাইরকে আল্লাহর পুত্র হিসাবে মানে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসাবে মানে, এবং আমাদের রসুলকে তারা নবী হিসাবে বিশ্বাস করে না। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। হে মুমিনগণ, তোমরা বলো, আল্লাহ তাআলা রসুলকে ইঙ্গিত করে বললেন, হে ইমানদারগণ, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের প্রতি যে কোরআন কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং আমরা ঈমান এনেছি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইসমাইল আলাইহিস সালামের উপরে, ইসহাক আলাইহিস সালামের উপরে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে, ওয়াল আসবাত, এবং তাদের সকল বংশের নবীদের উপরে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং কিতাব দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামের, এই কিতাবের উপর আমরা ঈমান এনেছি। ওয়া ঈসা, ঈসা নবীর প্রতি আমরা ঈমান এনেছি। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে যে সকল নবীদের উপরে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন ওই নবীদের প্রতি আমরা ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না। আমরা যারা পৃথিবীতে উম্মত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা কোন নবীদেরকে পার্থক্য করি না। নবীদেরকে পার্থক্য করলে ঈমান থাকবে না। আমরা কোন নবীকে ছোট চোখে দেখি না। সবাই নবী, এবং যারা রসুল তাদেরকে নবী রসুল হিসাবে আমরা বিশ্বাস করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার দিকেই আত্মসমর্পণকারী। আল্লাহর জন্যই আমরা আত্মসমর্পণ করেছি। সমস্ত নবীদের প্রতি ঈমান আনা ফরজ। নবীদের কিতাবগুলির প্রতি ঈমান আনা ফরজ। যদি কোন নবীর কিতাবের প্রতি ঈমান না আনি, কেউ না আনে, তাহলে সে মুমিন নয়। কোন নবীকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তিও মুমিন নয়। এবং আল্লাহর কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীমের কোনো আয়াত অথবা আয়াতের অংশ যদি কেউ অস্বীকার করে, ওরাও ঈমানদার নয়। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ তাআলা বলতেছেন, সেভাবে যদি তারা ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মতো যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, আল্লাহ তাআলা বলেছেন তাহলে তারা সুপথে প্রতিষ্ঠিত। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তারা ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে অবশ্যই তারা তোমাদের বিরোধিতায় লিপ্ত হবে। এটা তো দুনিয়া দেখতেছি। এই বন্ধু দেখেন, ভাই, বাপ, দাদা যখন একসাথে থাকে তখন কত আপন। একটু মনোমালিন্য হলে তখন ওই বন্ধুর, ওই বাপের, ওই ভাইয়ের, প্রতিবেশীর সমস্ত দোষ বলে বেড়ায়। যখন ভালো বন্ধুত্ব ছিল, ভালো আচরণ ছিল উভয়ের মধ্যে, তখন কোনো সমস্যা নেই। যে একটু বিরোধ হয়েছে, তখন তার সকল কথাগুলো মানুষের কাছে বলে দেয়। এটাই তো মানুষের আচরণ। এবং ওই ব্যক্তির বিরোধিতায় লিপ্ত থাকে।
ফাইন্নামা হুম ফি শিকাক, ঠিক ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তো মানলই না, কিতাবের প্রতি ঈমান তো আনলই না, তার প্রতি ঈমান আনলো না, এরপর উল্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের বিরোধিতা করে, তার বিরোধিতা করতে তারা লাগলো। আল্লাহ তাআলা বললেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, যারা নবীদের বিরোধিতা করে, কিতাবের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য, ওই শত্রুদের জন্য আল্লাহই যথেষ্ট। এজন্য দুঃখ পাবেন না যারা ইমানদার। অন্য ব্যক্তি যারা বিরোধিতা করে তখন আমরা দুঃখ পাই না এই আয়াতের দিকে তাকিয়ে। তাদের বিরোধিতা আল্লাহ করবেন, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সর্ববিষয় জ্ঞান রাখেন, জানেন, শ্রবণকারী। এখন এই ইহুদি খ্রিস্টানরা তারা তো ঈমান আনলো না এবং আল্লাহ নবীজির বিরোধিতা করতে লাগলো। আল্লাহর রাসূল যে দিন প্রচার করেন, এই দিন প্রচারে তারা বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা তাদের উত্তর দিয়েছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহর নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তারা একটি গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা তাদেরকে ঘিরে ফেলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পায়ের আওয়াজ শুনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় আজকে ধরা পড়ে গেছি, আমরা ধরা খেয়ে যাব, আমাদেরকে যদি ওরা পায় তাহলে আমাদেরকে মেরে শেষ করে ফেলবে। আল্লাহ নবীজি উত্তর দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তুমি ভয় পেও না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমরা শুধু দুজন নয়, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইমানদাররা যখন কোনো ব্যক্তি ইমানদার হোক, কাফের মুশরিক হোক, দুইজন যেখানে থাকে তৃতীয় জন হলেন আল্লাহ। তোমরা যেখানে তিনজনে পরামর্শ করো চতুর্থ জন হলো আল্লাহ। তোমরা যেখানে চারজনে কথা বলো, পরামর্শ করো, এইখানে পঞ্চম নাম্বার হলেন আল্লাহ। এটা দিয়ে বুঝালেন তোমরা গোপনে প্রকাশ্যে যা করো, যেভাবেই চিন্তা করো, আল্লাহ তাআলা ওখানে আছেন, দেখেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।